গত কয়েকদিনে বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের ফেলা দূষিত বর্জ্যের নিচে পড়ে নষ্ট হচ্ছে কৃষি জমি। কৃষকদের দাবি, কয়েক বছর ধরে এই সমস্যা থাকলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও মিলছে না সমাধান, বললেন স্থানীয় প্রতিনিধি। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। গত কয়েকদিনের কালবৈশাখী বৃষ্টির কারণে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লম্বাশিয়া এলাকায় বিপুল পরিমাণ জমির বোরো ধান বর্জ্যের নিচে পড়ে আছে। ধান ক্ষেতের উপর এমন বর্জ্যের স্তূপ দেখি বোঝা যাচ্ছে কতটা ক্ষতি হয়েছে কৃষকদের। এ অঞ্চলের প্রায় সব ধান ক্ষেতেরই বর্তমান চিত্র এমন। বৃষ্টির স্রোতে ভেসে আসা রোহিঙ্গা ক্যাম্পের দূষিত বর্জ্য ও প্লাস্টিক উপকরণে নিমেষেই শেষ হয়ে গেছে কৃষকদের লালিত স্বপ্ন। অভিযোগ করলেন, রোহিঙ্গা আসার পর থেকেই এমন ক্ষতির মুখে পড়ছেন তারা। রোহিঙ্গা আসার পরবর্তী সময় থেকে আমরা হোস্ট কমিউনিটি যারা আছি, আমার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। রোহিঙ্গা ক্যাম্প থেকে ময়লা আবর্জনা এসে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। বজ্র আসার কারণে আজকে আমাদের প্রায় ১০০ শতক একরের উপর জায়গা নষ্ট হয়ে গেছে, যেগুলো ভবিষ্যতে আমাদের চাষাবাদ করতে কষ্ট হবে। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের সমস্যা গত ৭ বছরের উল্লেখ করে ইউপি সদস্য বললেন, এ সমস্যা নিয়ে বিভিন্ন দফতরে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা মেলেনি। রোহিঙ্গা ক্যাম্পে যে বর্জ্যগুলো এসে আমাদের স্থানীয় যে কৃষি জমি সেগুলো নষ্ট হচ্ছে। ইতিমধ্যে ৫-৬ বছর ধরে এই বিষয়টা আমরা বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মিডিয়াতে আমরা তুলে ধরেছিলাম, কিন্তু এটির কোনো সুরাহা আমরা দেখিনি। রোহিঙ্গাদের অভ্যাসগত কারণ ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনা করা চ্যালেঞ্জিং বলে জানালেন শরণার্থী প্রত্যাবাসন কমিশনের এই কর্মকর্তা। সাংস্কৃতিকগতভাবে মানুষের অভ্যাসগত কারণে অনেক মানুষ পলিথিন ব্যবহারের ক্ষেত্রে কিংবা প্লাস্টিক বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে এবং যত্রতত্র ফেলার ক্ষেত্রে সচেতন না। লোকসংখ্যার আধিক্যের কারণে এটি আসলে নিয়ন্ত্রণ করাটা এবং এটি ম্যানেজ করাটা একটি বড় চ্যালেঞ্জের বিষয়টা অস্বীকার করা। দ্রুত রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতের প্রভাব খুব ভয়াবহ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল। বুসরাত জাহান, মোহনা সংবাদ।